দিকে দিকে বিডিও অফিসে তাণ্ডবের পর এবার আক্রান্ত মাইক্রো অবজারভার। কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে চোর, সেই ভিডিও ভাইরাল হয়েছে। কুমারগঞ্জে মাইক্রো অবজারভার, তাকে চোর মারা হলো। ক্যানিং সন্দেশখালী ছবি আপনাদের দেখিয়েছে, সেখানে কিভাবে এসআইআর এর শুনানি চলাকালীন তাণ্ডব চলে। ফরাক্কার বিডিও অফিস, মনিরুল ইসলাম তৃণমূল বিধায়ক, তিনি গিয়ে রীতিমতো চেয়ার টেবিল ভাঙচুর করা হয়, তার সামনে তার অনুগামীরা ভাঙচুর চালায়, তাণ্ডব চালানো হয় এবং তারপরে এবার মাইক্রো অবজারভার তিনি আক্রান্ত হলেন। যেভাবে এসআইআর এর শুনানি চলাকালীন দিকে দিকে হয়রানির অভিযোগ করছেন ভোটাররা, তারপর বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর কিন্তু সামনে আসছিল, আর এবার আক্রান্ত হলেন খোদ মাইক্রো অবজারভার। আমাদের প্রতিনিধি শরৎ ঝা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শরৎ, কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো যেখানে একজন মাইক্রো অবজারভার তিনি আক্রান্ত হলেন? দেখো, যে ছবি ভাইরাল হয়েছে সেটা তো নিশ্চয়ই দেখেছো, যেটা হচ্ছে যে এটা বিশেষ করে যে এসআইআর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বানচাল করার জন্যই কিন্তু একটা প্রচেষ্টা। গতকালকে দুপুরবেলার দিকে যখন এই এসআইআর প্রক্রিয়া চলছিল, শুনানি চলছে, প্রচুর মানুষ শুনানিতে হাজির হয়েছে, সেই সময় মাইক্রো অবজারভার এসছিলেন যে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য, এবং সেইখানে ভিড়ের মধ্য থেকে কয়েকজন তাকে চট থাপ্পড় মারেন। তিনি মারধর খেয়ে অপমানিত হয়ে ভেতরে চলে যান। এই ভেতরে হিসাবে তিনি কিন্তু কোনো পুলিশে অভিযোগ দায়ের করেননি, সেটা নির্বাচন কমিশন উচ্চপদস্থ আধিকারিককে তারা অভিযোগ জানিয়েছেন। কিন্তু এসআইআর প্রক্রিয়া যেমন চলছিল তেমনই চলেছে, যেহেতু কোনো হস্তক্ষেপ হয়নি, এবং সেই ছবি পরে ভাইরাল হয় এবং একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এই মাইক্রো অবজারভার। এবং যেটা হচ্ছে পরে বিশেষ করে বিজেপির অভিযোগ যে তৃণমূলের কর্মীরাই কিন্তু এই মারধর করেছে, তারা এই হাইয়ার প্রক্রিয়া বানচাল করতে চেয়েছিল, এবং তৃণমূলের অভিযোগ যে সাধারণ মানুষ তো এই যেটা যে আক্রমণ করেছে, নানা রকম যে হেনস্থা হচ্ছে, মানুষকে হেনস্থা করছে, তাতে করেই মানুষ ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এইটা কিন্তু একটা এই প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়ায় যে কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় একটা গন্ডগোল করতে চেয়েছিল, যার জন্য যেহেতু তিনি হস্তক্ষেপ করেননি, এখানে কিন্তু পুলিশ সিকিউরিটিও ছিল কিছু, এবং প্রত্যেকেই নীরব দর্শক ছিলেন, কিন্তু তিনি আক্রান্ত হয়েও চুপ করে দেখে পুরো প্রক্রিয়া চলতে দিয়েছেন বলেই কালকে কিন্তু হয়েছে। তারপরে যা খুবই ভাইরাল হচ্ছে, এখনো পর্যন্ত সুমোটেও কিন্তু অভিযোগ করে পুলিশ মামলা করেনি, এটাই অত্যন্ত আশ্চর্যের। তবে দিকে দিকে একটা চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, যাতে প্রক্রিয়া মাঝপথে বানচাল করে দেওয়া যায়। সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশ ছিল যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেদিকে সরকারকেই কিন্তু মনোযোগী হতে হবে। কিন্তু তারপরেও সন্দেশখালীতে বিডিও অফিসে ভাঙচুর হয়েছে, বাসন্তীতে শুনানি কেন্দ্রে ভাঙচুর হয়েছে, আর এবার
বিডিও অফিসে যেভাবে তাণ্ডব চলেছে তার মধ্যে মাইক্রো অবজারভার তিনি আক্রান্ত হলেন কুমারগঞ্জে। বিডিও অফিসে তিনি এসআইআর এর কাজ দেখভাল করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে এই মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই তাকে চড় মারা হলো। এরপর ঘটনাস্থলে গিয়ে মাইক্রো অবজারভারকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কারা জড়িত এই ঘটনার সঙ্গে তা খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। সব করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হতে পারছে না। এসআইআর এগোচ্ছে, নতুন নতুন রাস্তা তৈরি করছে ইলেকশন কমিশন যাতে সুষ্ঠুভাবে হয়। তো এখনো মমতা ব্যানার্জির লোকেরা চেষ্টা করছেন এটাকে ভেস্তে দেওয়ার। সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশ ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবারই রাজ্য সরকারকে এর আগে কড়া বার্তা দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল কোথাও যাতে আইন শৃঙ্খলার সমস্যা না হয়, পুরো প্রক্রিয়া যাতে মসৃণভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য পুলিশকেও। তারপরেও কিন্তু এই ছবি দেখতে হচ্ছে। মহারাষ্ট্রে জেলা পরিষদের ভোটে লড়েছেন বিজেপির টিকিটে। সেখানকার ভোটার তালিকায় জলজল করছে নাম। তিনিই আবার বীরভূমের ভোটার, ফিল আপ করেছেন এসআইআর এর ফর্ম, এমনকি ডাক পেয়েছেন শুনানিতেও। উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালেকে নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। সদ্য বিজেপির টিকিটে ভোটে লড়েছেন মহারাষ্ট্রে, নাম রয়েছে সে রাজ্যের ভোটার তালিকায়। আবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতেও রয়েছে নাম উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে। এসআইআর আবহে এই মহিলাকে নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বর্তমানে মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে সম্প্রতি মহারাষ্ট্রের জেলা পরিষদ থেকে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু দেশের দুই রাজ্যে ভোটার তালিকায় নাম থাকায় এসআইআর এর শুনানিতেও ডাক পেয়েছেন। আমরা কিছু ত্রুটি পাই, সেই অনুযায়ী ওনার হিয়ারিং হয় এবং উনি হিয়ারিংয়ে এসেছিলেন। বীরভূমের দুবরাজপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের 194 নম্বর বুথের ভোটার উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে 2025-এর ভোটার তালিকাতে নাম রয়েছে তার। এমনকি রাজ্যে এসআইআর পর্বে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন। এরপরও অবশ্য শুনানিতে ডাক পান তিনি। আজকে সকালে আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফোন করে এবং আমাকে জানায় যে উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে ওনার একবার ফিল্ড ভেরিফিকেশন করতে হবে। আমরা সেইভাবে ভেরিফিকেশন করি এবং ভেরিফিকেশন করে পরে আমরা সেই রিপোর্টটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নাম না কাটিয়ে কিভাবে মহারাষ্ট্রের ভোটার হয়ে গেলেন উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে? এইভাবেই তো ওরা লুকিয়ে চুরিয়ে, বাংলায় ওদের ভোটার নেই, বাংলায় ওদের কর্মী নেই, বাংলায় সমর্থন নেই, বাংলার মানুষ ওদের গণশত্রু ভাবেন, অন্য রাজ্যের লোকের নাম কায়দা করে এখানকার ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়ে ওরা এই চক্রান্তটা করছে। তো সেগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে। ওরা অনুপ্রবেশকারী বলেছে। আমি স্পষ্ট করে জানিয়ে দিই, হিন্দু কখনো অনুপ্রবেশকারী হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি তৃণমূলের অভিযোগ সত্য থাকে, তৃণমূলের অভিযোগের পেছনে যদি কাগজপত্র থাকে, তাহলে ইলেকশন কমিশনে কেন আবেদন করছে না? এসআইআর পর্ব যত এগোচ্ছে তত সামনে আসছে নিত্য নতুন বিষয়। ভাস্কর মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।